সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা স্বরূপ শুভকামনা। আমাদের মায়ের অষ্টম রূপ হচ্ছে, অর্থাৎ যেমন মহাগৌরী, তেমনই আমাদের জগদ্ধাত্রী রূপে আমাদের মহা অষ্টমীর দিন মাতাকে পূজন করা হয় এবং বরণ করা হয়। তো তেমনই জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা স্বরূপ ভালোবাসা জানিয়ে আমাদের এই আজকের সুমধুর রাতে দর্শনটি দেব আমাদের জগদ্ধাত্রী মায়ের। আর সকলেই বলবেন জয় জগদ্ধাত্রী। এবং জগদ্ধাত্রী মায়ের আবির্ভাব কী করে হলো তার বিশেষ সংস্কৃতি ও ঐতিহ্য আমরা আমাদের পুরাণ তথা আমরা সতীত্ব থেকে, অর্থাৎ সতীর রূপ তথা থেকে আমাদের এই জগদ্ধাত্রী রূপের বর্ণনা পাই। তেমনই আমাদের এই জগদ্ধাত্রী রূপের বর্ণনা হচ্ছে অষ্টম হাত তথা আমাদের অষ্টম দিনে আমাদের জগদ্ধাত্রী মাকে পুজো করা হয় ও বরণ করা হয়। তো আমরা ইতিপূর্বক আমরা আমাদের মায়ের দর্শন দেব এবং বিস্তারিত যা আমরা আলোচ্য বিষয় তুলে ধরলাম আমাদের এই জগদ্ধাত্রী মায়ের। আমাদের সতী প্রাণ ত্যাগের মূল কারণেই কিন্তু আমাদের নানান পীঠে আমাদের মাতা ও দেবগণের নানান রূপে এক একটি করে তীর্থ স্থাপন হয়েছিল। তেমনই আমাদের এই জগদ্ধাত্রী মা তার একটি খণ্ড ছিল এবং আমাদের এই খণ্ড থেকে আমাদের এই জগদ্ধাত্রী পুজো স্থাপন ও পুজো অর্চনা হয়ে আসছিল। তো তেমনই আমাদের এই জগদ্ধাত্রী মাকে যে সকল সন্তানগণ ও মায়েরা বরণ করেছেন ও পুজো অর্চনা করছেন তাদের পক্ষে আমাদের মা জননীর করজোড়ে প্রণাম জানিয়ে একটি উদ্দেশ্য থাকবে, মা যাতে সকল সন্তানের মঙ্গল সূচক কামনা করে। আর সকলেই বলবেন হর হর মহাদেব। তো আমাদের সকল সতীত্ব তথা আমাদের সকল সনাতনী ঐতিহ্য বেদ পুরাণ তথা আমাদের শিবের বরদানই সমস্ত কিছু আমাদের সনাতনী সংস্কৃতি। তো চলুন আমাদের মায়ের দর্শন করব আমরা।